মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমার দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা সদস্যদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো বলো? আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আর নিশ্চয়ই আমাকে দেখেও বুঝতে পারছো আমিও ভালো আছি, আমরা ভালো আছি। সব তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের পাশে থাকা সব কিছু মিলিয়ে দাদাভাই ভালো আছে। আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, তোমাদের সাথে নিয়েই শুরু করছি। আর বড়দের জন্য রইল প্রণাম আর ছোটদের অনেক আদর ভালোবাসা। সারাদিন চলো কি কি করি যতটুকু পারবো আমি শেয়ার করছি। আর তোমাদের তো সবটাই শেয়ার করি, তাই না? চলো। এখানে সকালে আমার ঘর ঝাড়ু মোছা সব কমপ্লিট হয়ে গেছে। এটা আমার ঠাকুর ঘর এবং বাবু ঘুমোয়, তো এই ঘরটা আমি সকালে আগে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আর এখানে দেখো দাদা ভাইয়ের ওষুধগুলো, এগুলো আয়ুর্বেদিক ওষুধ, এগুলো একটু রোদে দিয়েছি মানে রোদ এখনও আসেনি, রোদ এই জানলায় একটু পরেই চলে আসবে। আর এখানে দেখো দাদা ভাইয়ের জন্য ফেনা ভাত আর ডিম সিদ্ধ। আর আমার একটা বোনু উমা, তুমি বলেছিলে যে দাদা ভাইকে ডিম সিদ্ধ দিও না, পটি করছে, মানে দাও, পটি করছে। তা বোন তোমায় বলি যে জানি দাদাভাই পটি করাচ্ছে, ডিম খাওয়া ভালো না, কিন্তু দাদাভাই যেহেতু কেমো চলে, তো কেমোর মেডিসিন চলছে, মানে ওটা কেমোই চলছে। তা ডক্টর বলেছে ফাইবারযুক্ত ফল আর প্রতিদিন 3টে করে ডিম, আর ডিমের কুসুমটা খাবে না। তা দাদাভাই খায় না, একটা করে 2টো করে আমি জোর করে করে দিই। তা কুসুমটা দেখতে পাচ্ছ, কুসুমটা কিন্তু দাদাভাই সরিয়ে দেবে। ওটা মিকিকে দেয়, কখনো আমার জন্য রেখে দেয়, যে যখন সামনে থাকে সে খেয়ে নেয়। আর এটাই গো, ডিম খেতে চায় না, কিন্তু আমাকে দিতেই হবে। সে ডাক্তার বলেছে পটি হলেও দিতে হবে, না হলেও দিতে হবে। তা তুমি যে দাদা ভাইয়ের জন্য এরকম ভেবেছো, অনেক ভালোবাসা তোমাকে। আর এখানে দেখো দাদা ভাইয়ের জন্য যেগুলো আনা হয়েছিল প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে, এটা আলাদা একদম থাকবে, কারণ প্রতিদিন এগুলো ভিজিয়ে দিতে হবে। আর যেদিন ভয়েস দিচ্ছি ওই দিন কিন্তু দাদাভাই সকালবেলায় কাজু, কিশমিশ, ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, খেয়ে নিয়েছে। তা ওটার ভিডিও করিনি, নিশ্চয়ই আগামী দিনে দেখাবো যে কিভাবে দাদাভাই ওটা খায়। আর তোমরা সবাই এইভাবে যে আমার পাশে আছো, আমি আর আলাদা করে বলছি না, কিন্তু সবাই আমাকে সবাই মিলে বুঝাচ্ছ যে এটা এইভাবে করলে ভালো হবে, ওটা ওইভাবে করলে ভালো হবে। হ্যাঁ, তোমরা সত্যিই আমার পরিবার, আর তোমরা এইভাবেই আমার পাশে আছো, তার জন্য তোমাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আর এই যে 2 পিস মাছের মাথা দেখছো, এটা না মা বেশ কিছুদিন আগে 4টে মাছের মাথা এনেছিল, 2টো ওদের 2টো আমাদের। তা আমার আর খাওয়া হয়নি। তা মা, আজকেও আমার খাওয়ার ইচ্ছা নেই, নুন হলুদ মাখিয়েছি কিন্তু ইচ্ছা নেই। তখন মা বলল, তো আমি ওদের ঘরে বাঁধাকপি হবে, মা বলল তাহলে দে, খাবি না যখন আমি বাঁধাকপি দিয়ে করে নেব। তাই ওটা হটপটে তুলে নিলাম, মাকে পাঠিয়ে দেব। আর আমি সিম্পল রান্না করব, ফুলকপি আর ডাল বেটে বড়া করে দেব, আর এই মশলাটা বানাবো পেস্ট করে। আর দাদা ভাইয়ের জন্য, বা দাদা ভাই আমরা দুজনেই খাই, এই ভাজাটা বানাবো সব রকম সবজি দিয়ে। তোমাদের বলি যে রান্নার মধ্যে আমি একটু ভিটামিন রাখার চেষ্টা করি। তা এটা জয়া কিন্তু ভীষণভাবে ফলো করেছে, জয়া করে জানো তো, ও ফোনেও বলে আর এমনিও দেখি ভিডিওর মধ্যেও করে। ও কিন্তু খুব সুন্দর করে সেদিনকে ভাজা বানিয়েছিল বাবুর জন্য। হ্যাঁ, একটু তেল বেশি হয়ে গেছে, পরের বার ঠিক ও করতে পারবে। আর ও রান্না বেশ ভালোই করে জয়া, আমার তো বেশ ভালোই লেগেছিল। আর তোমার হাতের ওই ভাজিটা আমার খাওয়ার ইচ্ছা আছে। আর এই দেখো, কম তেল আর কালো জিরে দিয়ে একটু দিলে না রান্নায় বেশ টেস্ট আছে। আর এটার মধ্যে না আমি একটু পেঁয়াজও দিই, পেঁয়াজ দিলে আর একটু কালো জিরে দিলে এইটা খেতে খুব ভালো লাগে। আর যেটা বললি আজকের কথা, আর তার আগে এখানে বলি, আমার মিকি কি করেছে, বাবুর ঘরে লাপাই ঝাপাই করে, বাবু যখন ঘুমায় সকালে দাদাকে ডাকতে যায় যে আমার সাথে, তা মশারিকে টেনে টুনে ছিঁড়ে দিয়েছে। তা তার মামি তো ভীষণ ভালোবাসে আকাশকে, মানে আমার বড় ছেলেকে, আর তার ছেলের জন্য
ও এসেছে, ও ঘরে রান্না বান্না করে এসেছে। এই যে ওর এলবি চলছে, দেখছো, ওটা ওরই এলবি চলছে। তা ও বসে থাকবে, ও বলছে তাহলে আমি মশারিটা সেলাই করে দিই। আর বান্টি সোনা কিরকম ধরে আছে দেখো হাত দিয়ে, বান্টি সোনার হাতে যে ব্যায়াম করাই, ওর হাতটাও একটু করে কাজ করছে। তা ও ধরে আছে। আর আমি এখানে এই যে রান্না করছি। আর দাদাভাই ঘরে না দেখলে তো, দাদাভাই কিন্তু কাজে যায়নি, দাদাভাই গেছে বাথরুমে। সারাদিনে অনেকবার যায়, সারা দিনে কেন সারা রাতেও অনেকবার যায়। যারা আমাকে ফোন করে প্রতিদিন, মানে তারা জানে যে সারা রাত দাদাভাই পটি যায়। আর আমি কি করি জানো, বাথরুমের সিঁড়িতে গিয়ে বসে থাকি। কেন বলো তো, অনেকক্ষণ থাকে তো আমি ভয় পেয়ে যাই। দাদাভাই এক এক সময় কোমর থেকে উঠে আসতে পারে না, কষ্ট হয়, সেই কারণে আমি বাথরুমের সিঁড়িতে গিয়ে ওই ঘুমে ঢুলতে ঢুলতে বসে থাকি। এটা মধু জানে, কারণ প্রায় আমাদের গল্প হয় মাঝরাতেই। তা এটাই বললাম, যেটা যেটা মনে পড়ে বলে দিই। আর এখানে দেখো রান্নাটা প্রায় হচ্ছে। আর আজকে যেটা বলার কথা, যে কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি। কেন বললাম, দেখো আমার তো সব আছে, থেকেও আজ আমি, এটা ভাড়া বাড়ি আমার, জানো তো, অনেকেই জানে না। 6,000 টাকা ঘর ভাড়া দিয়ে থাকি। কেন থাকি, বাপের বাড়ির কাছে থাকি বলে। দূরে গেলে হয়তো কমে ঘর ভাড়া পেতাম, কিন্তু দূরে গেলে হবে কি করে। দাদা ভাইয়ের যে মাঝ রাতে রাতে অসুস্থ হয়ে যায়, এখানে সবাই আমার পরিচিতি, আপদে বিপদে। এখন হয়তো কেউ আসে না তো কি হয়েছে, যখন খুব বিপদ পড়বো তখন ডাকলে নিশ্চয়ই কেউ না কেউ আসবে। আর কেউ না আসুক, আমার মা ভাইয়ের বউটা তো ছুটে আসবে। সেই কারণেই বাপের বাড়ির কাছে এত টাকা ঘর ভাড়া নিয়ে থাকি। আর শ্বশুর বাড়িতে সবই আছে, ঘর বাড়ি সব আছে, কিন্তু শ্বশুর বাড়িতে থেকেই সংসার করা আমার কপালে নেই। আর বাপের বাড়িতে আমার অস্তিত্ব অধিকার কোনোটাই নেই। কেন বললাম, আমার ভাই চায় না আমি গিয়ে থাকি। আমাকে মা যখনই বলে উপরে ছাদে দোতলা করে থাক না, আমার ভাই মায়ের সাথে অশান্তি করে, অত্যাচার করে, আমার ভালো লাগে না। এগুলো ইউটিউবে বলতেও ভালো লাগে না। নিশ্চয়ই এটা আমার পাড়া প্রতিবেশী সবাই দেখে, আমার ভাইও দেখে। কিন্তু কি বলো তো, সত্যি কথা বলতে আমি কখনোই ভয় পাইনি। যে সত্যি কথায় ভয় কি, এটা তো সত্যি। বাপের বাড়িতে মা থাকার কথা বললেই তো মায়ের সাথে ভীষণভাবে অশান্তি অত্যাচার করে। তাই জন্যই আমি যাই না বাপের বাড়িতে। কষ্ট করে থাকি, কিন্তু অশান্তিকে ভীষণ ভয় পাই। কেউ বলতে পারবে না যে মামুনি কি তোমাদের নিতু দিদি কারোর সাথে ঝগড়া করে। আমি ঝগড়াকে ভীষণ ভয় পাই। তাই তো আজ পড়ে আছি। সব থেকেও আজ যাযাবরের জীবন আমার। কি করব বলো, তবু তো মনে জোর হারালে চলবে না। আর এখানে দেখো দাদা ভাই একটু সুস্থ হয়েছে, বলে ফুলকপির পকোড়া খাবো। আর এতটা বানাবো না, ভাপিয়ে রেখে দিচ্ছি, পরের দিনে বাকিটা বানাবো, কিছুটা বানাবো। আর আজ না আমার জ্বর, তার জন্য আগের দিন ভিডিও পোস্ট করতে পারিনি। তা আমি যাকে মা বলি, আমার মা খুব বকাবকি করেছে, ভিডিওতে ভয়েস দে, আমার এলবি থেকে চলে যা, কিন্তু ইচ্ছা করছিল না। তখন এলবিটায় ছিলাম তো মায়ের, তা ভয়েস দিতে আসতে ইচ্ছা করছিল না। একটু ভয়েসের জন্যই না ভিডিওটা পোস্ট করিনি। তা শরীরটা খুব খারাপ ছিল, ওষুধ খেয়ে উঠে এসে এখন ভয়েস দিচ্ছি। আর এটা বানানো হলো তারপর। তা দাদা ভাই না, শরীরটা বললাম না তোমাদের ভালো, আবার পরে খারাপ হয়ে গেছিলো। ভালো বললেই দেখি ওরকম আবার হয়ে যায় পরে খারাপ। তাই ভালো খারাপ মিশিয়েই চলতে হবে। আর পকোড়া বলে ঠিকই খাবো, যে সব কিছুই খাবার কথা বলে, কিন্তু খুব বেশি খায় না, ওই একটা কি দুটো মুখে তোলে। আর ডক্টর বলেছে ঘরে সব বানানো সব কিছুই খেতে পারবে, শুধু বাইরের কিছু খেতে পারবে না। তাই একটু বানিয়ে নিলাম। আর একটা কথা বলি, অনেকেই আসছো আমার পরিবারে, হ্যাঁ, তা তোমরা না এসে অনেকেই লিখছো আমন্ত্রণ জানালাম, বন্ধু হয়ে আসলাম, আমার পরিবারে এখনও কেন আসোনি। তোমাদের হাত জোর করে বলছি এই কথাগুলো লিখো না। তুমি তোমাদেরও ক্ষতি করছো, আমারও ক্ষতি করছো। তুমি এসে একটা সুন্দর কমেন্ট করে যাও, দেখো ঠিক যাব তোমার পরিবারে। আমি 2 দিন হাতে সময় নিই, 2 দিন পর যাই, সাথে সাথে গেলে ওটা উচিত নয়। আর সাপ ফর সাপ এটা তো একদমই উচিত নয়।
একটু বুঝে চললে নিশ্চয়ই সবারই ভালো হবে। আর হয়তো আমি বলছি, তোমরা বলবে তোমার চ্যানেলে ভিউজ কোথায়? হ্যাঁ, আমার চ্যানেলে হয়তো ভিউজ নেই, কিন্তু আগামী দিনে তো আমার চ্যানেলে ভিউজ হতেও পারে। তা সেই কথাই বলবো, সবাই একটু নিয়ম মেনে চলো, নিশ্চয়ই ঠিক হবে। কেউ সংখ্যা বসিও না, কেউ এইভাবে বলো না যে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। আর অধৈর্য হয়েও না, আমরা যে প্ল্যাটফর্মে আছি এখানে ভীষণভাবে ধৈর্যর দরকার। আর এই দেখো, আমি না গ্যাস খুব যত্ন করি, প্রতিদিন পুছি, সাবান দিয়ে মাজি। হয়তো বলবে এই ঝিকগুলো কেন কালো? এই ঝিকগুলো আমার না, আমার গ্যাসের ঝিকগুলো ননস্টিকের ছিল। একটা এই যে ঝিকগুলো ভেঙে যাওয়াতে, আমি তো এ বাড়ি ও বাড়ি চেঞ্জ করি, ভাড়া বাড়ি, তো একটা ঝিক আমার ভেঙে যাওয়াতে, এটা আমার দিদার তোলা ছিল, এখনও তোলা আছে দিদার গ্যাস ওভেনটা। মা বলল এই ঝিকগুলো নিয়ে যা না, পড়েই তো আছে। তা ওই দিদার ঝিকগুলো নিয়ে এসে ইউজ করছি। আগে থেকেই ওগুলো ওরম কালো ছিল, আমি অনেক তোলার চেষ্টা করেছি, ওঠেনি গো। আর এখানে দেখো বাকিটা তুলে রাখবো ফ্রিজে কালকের জন্য, আজকে আর এত বানাবো না। আর এখানে দেখো একটু চা বানিয়ে নেব, আর খুব সিমে দিয়ে, গ্যাস সিমে দিয়ে আমি ফুলকপির পকোড়াটা ভাজছি। আর তোমাদের একটা টিপস দিই, রান্নার না, চায়ের। তোমরা 10-20 মিনিট আগে, আধা ঘন্টা আগেও লিকার চা করো আর দুধ চা করো, চায়ের পাতাকে যদি ভিজিয়ে রেখে দাও না, খুব সুন্দর লিকার সেখান থেকে বেরিয়ে আসে, আর খুব কম সময় চাটা হয়ে যায়। আমিও এটা শিখেছি আমার এক জেঠিমার থেকে, মানে ভাড়া বাড়িতে থাকি তো, বাড়িওয়ালা জেঠিমার থেকে। ফার্স্ট যে বাড়িতে আমি ভাড়া যাই, জেঠিমাকে দেখতাম এইভাবে চায়ের পাতাকে ভিজিয়ে রেখে দিতে। আর তারপর যখন চা করতো, সেই চায়ের কালার কি সুন্দর আসতো, আর লিকারটা পুরোটা বেরিয়ে আসতো। তা এইভাবে আমিও চা করি। তা সব সময় কিন্তু করি না, এখন করলাম বলে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এই টিপসগুলো ফলো করে চললে কিন্তু, যারা টিপস ভিডিও করে তাদের ভিডিওও কিন্তু আমি অনেক ফলো করি, সব সময় ভিডিওতে দেখাই না, কিন্তু খুব সাশ্রয় হয়। আর চালও আমি কিন্তু ভিজিয়ে রেখে দিই, জানো তো, চাল ভিজিয়ে রেখে দিলেও কিন্তু ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দাদাভাই না প্রেসার কুকারের কিছু খেতে চায় না, কেন জানি না, খুব রাগ করে, খুব একটা প্রেসার কুকারে দেখবে আমি কিচ্ছু বানাই না। আর এভাবেই চলো, যতটুকু জানলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু জ্বর হয়েছে বললাম, সারাদিন চুলও আঁচড়াইনি। আর আমার পাড়া প্রতিবেশী অনেকেই আছে, তারা আমাকে ফোন করে বলেছে, হ্যাঁ রে তুই ভিডিও বানাস, একটা কানেরও পরতে পারিস না? আমার না ভালো লাগে না, জানো তো, কোথাও গেলেই আমি একটু লিপস্টিক আর একটা কানের, আর টিপ সিঁদুরটা তো ওটা আমার সবসময় সাজ। আর দেখো চাটা ফুটেও গেল, চায়ের কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। আর এইভাবেই চলো, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর কে কে বলো তো আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগে? যার ভালো লাগে সে বলো ভালো লাগে, যার লাগে না সেও বলো যে ভালো লাগে না। আমার যেই ভুল ত্রুটি তোমরা ধরিয়ে দাও, এটাও আমার বেশ ভালো লাগে, যে আমার ভালোটাও তোমরা ধরিয়ে দেবে, ভুলটাও ধরিয়ে দেবে। আর তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট দেখে, আমার গত ভিডিওতে তোমরা আমার কষ্ট হয়েছে দেখে তোমরা সবাই কিন্তু মন খারাপ করেছো, কান্না করেছো। সত্যি আমি যে তোমাদের মনে এইভাবে জায়গা করে নিতে পেরেছি, এটা আমার বলতে পারি অনেক তপস্যার ফল, যে তোমাদের মনে এইভাবে আমি জায়গা করে নিতে পেরেছি। আমার কথায়, আমার কষ্টে তোমাদের কষ্ট হয়, আমার খুশিতে তোমাদের খুশি হয়, তার জন্যে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো এখানে আমার সব কমপ্লিট হয়ে গেল, আর চাটাও এবার হয়ে যাবে, আমি ছেঁকে নেব। আর আমি চেষ্টা করব, জানো তো, ভালো ভিডিও বানানোর, আর সবাইকে সাপোর্ট করার, আর যতটুকু করব। আর একটা কথা, আমার কিন্তু এলবি করতাম তোমরা জানো, তখন আমার পুরনো ফোনগুলো, আমি সেকেন্ড হ্যান্ড ফোন নিয়েছিলাম, তা আমার ফোনও আছে আর ওয়াইফাইও আছে, আমি কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করি, আমার কিন্তু কোনো অসুবিধা হয় না। তোমরা যদি সত্যিই আমার পাশে থাকো, আমাকে সব সময়ের জন্য তোমাদের পাশে পাবে। আমি ভিডিও স্কিপ করেও দেখি না, অ্যাডও কাটি না, আর
সম্পূর্ণ ওয়াচ টাইমটুকু আমার থেকে পাবে, এতটুকু আমি তোমাদের ভরসা দিতে পারি। ভালোবাসা দিলে ভালোবাসা আমি নিশ্চয়ই দেব। আর চলো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আর ততক্ষণের জন্য বিদায় নিলাম। গুড নাইট।